জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতারা তুল শ্রীচরণে আমার প্রণাম প্রণাম জানাই জগজ্জনী শ্রী শ্রী বড় মা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। ইষ্টভীতি আমরা রোজ করছি, কিন্তু ইষ্টভীতি করার পরেও কেন জানি কোনো কিছুই হচ্ছে না। এটা আমাদের অনেকের ভিতরে প্রশ্ন যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে তো আমার কিছু হলো না, ইষ্টভীতিও করছি, কিন্তু তবুও জীবনে কোনো পরিবর্তন বুঝতে পারছি না। সব কিছুর রাস্তা যেন দিন দিন শুধু বাধা বাধা আর বাধা, বন্ধ হয়ে যায়। কোনো কিছুতেই সাকসেস হতে পারছি না। না মনের দিক থেকে আপ্লুত হতে পারছি, না শরীরের দিক থেকে সুস্থ থাকছি, না আর্থিক দিক থেকে, কোনো দিক থেকে নানান রকম সমস্যা কিন্তু আচার্যদেবের কাছে নিবেদন করেন প্রতিনিয়ত বহুজন। এইসব ব্যাপারে কারো মানসিক দিক থেকে, কারো আর্থিক দিক থেকে, কারো পড়াশোনার দিক থেকে, কারো শারীরিক দিক থেকে নানা রকমই নিবেদন আচার্যদেবের সান্নিধ্যে কিন্তু রোজ হয়ে থাকে। একটা দিন বাচ্চা না, ঘন্টার পর ঘন্টা তিনি এই সলিউশন দিচ্ছে। তো সবার কথাতে কেউ যাচ্ছে আমার আর্থিক পরিস্থিতি ভালো নয়, কেউ বলছে যে তার শারীরিক অসুস্থতা বা শরীরের নানান রকম রোগ লেগে আছে, বা এমন পরিস্থিতি দাঁড়িয়েছে লোকের সামনে যেতে লজ্জা করছে, শরীরের নানান ধরনের এক এক দাদা মায়েরা এসব বলে যাচ্ছেন। তখন সব পরিস্থিতিতে আচার্যদেব একটা কথা বলেন, আপনারা ইষ্টভীতি করছেন ঠিকই, কিন্তু ইষ্টভীতিটা কি আপনারা ঠিকঠাক করছেন? ইষ্টভীতিটা কি আপনাদের ঠিকঠাক হচ্ছে? এটা আপনারা একটু খেয়াল করে দেখুন। আচার্যদেব বলছে আপনারা ইষ্টভীতিটা আপনাদের করছেন রোজই, কিন্তু সেটা একটা যান্ত্রিকভাবে আপনারা ইষ্টভীতিটা করছেন। দেখবেন রাস্তাঘাটে আচার্যদেব এটাও বলেন যে জয়গুরু যদি আমরা দেই তবুও কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায়। আমরা রাস্তায় কোনো গুরু ভাই বোনদের পেলে যখন বলি জয়গুরু, বা আমাকে দেখে ডেকে যদি কেউ বলে জয়গুরু, দেখবেন একটা আনন্দ হয়, বাহ এই দাদা বা মা আমাকে ডেকে জয়গুরু বললেন, মনটার ভেতরে একটা শান্তি আসে। এর থেকে আমাদের একটা পজিটিভ থিঙ্কিং শুরু হয়ে যায়, তাতে আমাদের শরীরটা কিছুটা ভালো হয়ে যায়। তাই তো আচার্যদেব বারবার বলছেন প্রতিনিয়ত রোজ কারো না কারো বাড়িতে গিয়ে আমাদের ডিপ ওয়ার্কস করতে, অন্তত জয়গুরুটা দিয়ে আসতে। এই জয়গুরু দিয়ে রোজ যদি কারো বাড়িতে গিয়ে গিয়ে আমরা জয়গুরু দিই, এই দেওয়ার মধ্য দিয়েও কিন্তু আমাদের শারীরিক যে প্রবলেমগুলো, মানসিক প্রবলেমগুলো, সেগুলো কিন্তু কাটতে থাকবে। আর এটা হয়েও থাকে। আমরা যারা এসব করি তারা আমরা বুঝতে পারি যে এটা কতটা আমাদের রিলিফ দেয় শারীরিক এবং মানসিক দিক থেকে। তাই আচার্যদেব বলছেন যে দেখা হলে শুধু একটু জয়গুরু বললেই দেখবেন মনটা কত ঠিক হয়ে গিয়েছে। ইষ্টভীতি যে করছেন আপনারা, সেটা নিছক একটা যান্ত্রিকতা মাত্র। কেমন যে যেমন অনেক ছাত্রই আছে না, স্কুলে ভর্তি হয়েছে, ক্লাসে উঠছে, এখন তো পাশ ফেলের কোনো বালাই নেই, উঠছে, তার ওই স্কুলে যেতে হচ্ছে, বই বোঝাই করে নিয়ে যাচ্ছে, বাড়িতে আসছে, মানে একটা যান্ত্রিকতা। কারণ মন দিয়ে ভালোবেসে, যে নিষ্ঠা সহকারে মন দিয়ে ভালোবেসে যদি পড়াশোনাটাও কোনো ছাত্র না করে, দেখবেন সে ছাত্র উন্নত হয় না। বা কোনো বিষয়ে যদি ছাত্রের সেটা অপছন্দ থাকে, সেই বিষয়েও কিন্তু সেই ছাত্র এগোতে পারে না। ঠিক এমনই যে দীক্ষা নিতে হয়, নিয়েছি একরকম আশা করে, হলো না কিছু, তাই ওটা নিয়ম করতে হয়, ওই ইষ্টভীতি করে দিচ্ছি, একটা যান্ত্রিকতা করতে হচ্ছে, ধমাধম বসছে, হাতে টাকাটা নিচ্ছে, নিয়ে একদম মুখস্থ ছড়া, বাচ্চারা যেমন ছড়া বলে সেরকম ছড়ার মতন ঝরঝর করে বলে দিলাম, ইষ্টভীতি দিয়ে প্রণাম করে ধপাস করে উঠে চলে গেলাম। এটা কিন্তু হলো না। এটা হয় যান্ত্রিকভাবে করা, যন্ত্রের মতন, মেশিনের মতন দিলাম। কাপড় কাচি আমরা যখন হাত দিয়ে যখন আমরা কাপড় কাচি, সেটা একভাবে কত ভালোবেসে এখানে এভাবে ঘষবো, এভাবে ঘষবো, এরকম করে পরিষ্কার হবে, এটা মন দিয়ে ভালোবেসে সেই কাপড়টাকে আমরা পরিষ্কার করি। আর যখনই আমরা সেটাকে মেশিনে ঢুকিয়ে দিই, তখন
কোনো হলো না, মেশিন করছে, ওদিকে কোনো ভালোবাসা মন নেই, সেটা পরিষ্কার হয়ে গেল, এসে নেড়ে দিলাম। ঠিক তেমনই যে ইষ্টভীতি করতে হচ্ছে, বসে পড়লাম, পয়সাটা হাতে নিলাম, ইষ্টভীতি করলাম, হয়ে গেল। এটা হচ্ছে যান্ত্রিকভাবে ইষ্টভীতি। আচার্যদেব বললেন যে যান্ত্রিকতা নিয়ে শুধু মন্ত্রগুলো উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। যান্ত্রিকতার মতন যদি আমরা শুধু ওই মন্ত্রগুলো উচ্চারণ করছি, তাহলে কিন্তু কখনোই কোনো পরিবর্তন আসবে না আমাদের জীবনে। কোনো কিছু মানসিক পরিবর্তনও আসবে না, শারীরিকও আসবে না, আর্থিকও আসবে না, বাধাও কাটবে না। আর মানসিক পরিবর্তন যদি না হয়, তাহলে আমার ঠাকুর ধরে লাভ কি হলো? আমি ঠাকুরকে ধরে আমার মনের পরিবর্তন, আর যখনই মনের পরিবর্তন হতে শুরু করবে একজনের, সে তখন বুঝতে পারবে আগের জীবন আর পরের জীবনের তফাৎটা। সে তখন বুঝতে পারবে যে এই পরিবর্তনের যে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের ঠাকুর জন্মগ্রহণ করিয়েছেন, সেই বৈশিষ্ট্যগুলো যখন আমাদের ঠাকুর ধরে চলার ভেতর দিয়ে আমার মানসিক পরিবর্তন আসা শুরু হবে, তখনই কিন্তু বুঝতে পারবো আমাদের অরিজিনাল বৈশিষ্ট্যগুলো কি, বা কোনটায় বেশি আনন্দ আর কোনটায় জীবনের সঠিক চলা বলা করা। আর যতক্ষণ এই পরিবর্তন আসবে না, ততক্ষণ কিন্তু সে কোনোভাবেই এটাকে বুঝতে পারবে না, এটার থেকে ইগনোর করবেই। তাই মন্ত্রগুলো উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। ওটা যে আকুতি নিয়ে করা দরকার তা করা হচ্ছে না, তাই আমাদের কোনো পরিবর্তনও হচ্ছে না। এইগুলো আগে ঠিক করে দেখো, দেখবে জীবন অনেকটাই বদলে গেছে, আচার্যদেব বললেন। তারপর আচার্যদেব বললেন যে কোনো কিছুতেই আমরা যেন ভয় না পাই। জীবনে বাধা যদি না আসে, তাহলে আমরা বাধাকে অতিক্রম করব কিভাবে? বুদ্ধিটা, তার জন্যই আচার্যদেব বলেছেন না, মানুষের ভেতরে যে বুদ্ধির একটা ক্ষমতা, এই বুদ্ধির ক্ষমতা আমাদের কাজে লাগাতে হবে। আর সেটা সঠিক বুদ্ধির ক্ষমতা তখনই আসবে যখন আমরা আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করব, সব সময় নামময় হয়ে থাকব। তাই ঠাকুরের কাজ করতে থাকো। আচার্যদেব বললেন নাম করো প্রতিদিন নিয়ম করে। তুমি চাকরি বাকরি যেটা করছে ওগুলো ভুলে যাও, ভুলে গিয়ে ঠাকুরময় হয়ে থাকো। নিজের রূপ নিয়ে একদমই ভাববে না, আমাদের যার যেরকম প্রবলেম সেগুলো নিয়ে যেন আমরা না ভাবি। নাম করে যাও, মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি। এই যে আমরা যে বেঁচে আছি, আমরা কিন্তু তার ইচ্ছায় বেঁচে আছি, এটা আমাদের ভাবতে হবে, প্রকাশ করতে হবে, ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাতে হয়, তবেই তো তিনি আমাদের প্রতি আকৃষ্ট হবেন। তাই মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি, তাই আমি সুন্দর। তাই মনের মধ্যে আমাদের ভাবতে হবে যে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি, তাহলে তার ইচ্ছাতেই আমি বেঁচে আছি। এটা আমাদের সবসময় ভাবতে হবে, কারণ তার ইচ্ছে হলেই আমাকে, কিন্তু এই যে আমাদের সকাল হলেই যে আমাদের ঘুম ভেঙে আমরা দিনটাকে পাচ্ছি, পুরোটা তার ইচ্ছায়। এই যে রাতে আমরা ঘুমিয়ে পড়ছি, ওই ঘুমানোটাই আমাদের যদি ঘুম হয়ে যায়, আমরা যদি না জেগে উঠি, তাহলে কিন্তু আর পরের দিন এই সকালটা আমরা দেখতে পারবো না। সব কিছুই তার ইচ্ছা অনুযায়ী হয়। মন প্রাণ এক করে ফেলো। মন আর প্রাণ আমাদের এক করতে হবে। মনেও যেমন ঠাকুর ঠাকুর থাকবে, প্রাণ জুড়ে তাকে রাখতে হবে আমাদের। তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে, তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন। একটা ছোট্ট শিশুর সময় মতন যখন যা প্রয়োজন তা মা কিন্তু পূরণ করে দেন। ঠিক আমাদেরও তার সন্তান আমরা, আমাদের যখন যেটার প্রয়োজন তিনি সময় মতন আমাদের সেটা দিয়েই দেবেন। তার জন্য কর্ম করে যেতে হবে, তার জন্য যা করার সেগুলো সঠিকভাবে, বেঠিক নয়। যে আমার প্রমোশনের জন্য আমি যদি, আমার বস যদি বলে যে কোনো কুকর্ম করার জন্য, কুকর্ম করাতে আমার প্রমোশন হবে, তাহলে এটা কিন্তু সৎভাবে উপার্জন হলো না, এখান থেকে কিন্তু বিশৃঙ্খলা আসবেই। তাই
ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থে বলা আছে, নিজত্ব হারিয়ে কাউকে কখনো খুশি করতে যেও না, তাহলে দুর্গতির আর সীমা থাকবে না। নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে থাকো। আর এটা সত্যি, ঠাকুর নিয়ে চলে ঠাকুরকে মনে প্রাণে একবার বসিয়ে দিলে নুন ভাত খেয়েও শান্তিতে, সুখ আর শান্তি এক জিনিস নয়। টাকা পয়সা নিয়ে, আমি গাড়ি বাড়ি নিয়ে, অনেক কিছু সম্পত্তি নিয়ে আমরা হয়তো বিলাসিতাপ্রবণ জীবনযাপন করতে পারবো, কিন্তু শান্তি পাবো না। শান্তি আলাদা, আর বিলাস জীবনযাপনই কিন্তু পুরোটা আলাদা। ঠাকুরের কাছে বলো, এই জীবন তোমার, আমি শুধু তোমাকে চাই। ঠাকুরের কাছে বলতে হয়, এই জীবনটা তোমার, আমি শুধু তোমার মতন চলতে চাই। এটা সবসময় বলতে হয় ঠাকুরকে। এটা বললেন আচার্যদেব, তাহলে আমাদের এই যে জীবনের নানা বাধা যেগুলো আসে সেগুলো অনায়াসে কেটে যাবে। তাই ঠাকুরকে সবসময় একটা কথা বলতে হয়, এই জীবন তোমার, আমি তোমার, আমি শুধু তোমাকেই চাই। কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজের মতন লোহার কুড়ুল ফেলে সোনার কুড়ুলের জন্য আক্ষেপ করো না। একটা গল্প আছে, সেটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা সবাই জানি যে লোহার কুড়ুল হারিয়ে যাওয়ার পরে লোভে তিনি একটার পর একটা না করলেন, না করাতে শেষে তিনি তার লোহার কুড়ুলটাও কিন্তু পেলেন না। তাই ওই ধান্দাবাজের মতন যেন আমরা ঠাকুরের কাছে কাজ না করি, যে ঠাকুরকে কখনো মানসিক করলাম যে এটা যদি আমার হয় তোমাকে এই বড় করে পুজো দেব, এই মন্দিরে গিয়ে এই পুজো দেব, এটা করব। ওটা কোনো কারণবশত হয়ে গেল, বাস এটা তো হয়ে গেল, লোভ বেড়ে গেল, আরেকটুর জন্য ঠাকুরের কাছে চাই, তখন এটাও যাবে ওটাও যাবে। তাই আচার্যদেব বললেন যে ইষ্টভীতি করার পর আমাদের ঠাকুরকে এই কথাগুলো বলতে হয়। ঠাকুরকে ইষ্টভীতি করার পর এইভাবে আকুলভাবে নিবেদন যদি আমরা করি, আচার্যদেব বললেন যে তুমি ফল পাবেই পাবে, 1000 বার করে দেখো 1000 বারই ফল পাবে। এটা কোনো বুজরুকির কথা নয়, এটা একদম সায়েন্টিফিক। আচার্যদেব বললেন যে এটা আমি বলছি না, এটা বিজ্ঞান বলছে। এটা কোনো বুজরুকির কথা নয়, কোনো বাবাজির গল্প নয়, সায়েন্স বলছে। যখন সব দিক দিয়ে আমাদের রাস্তা বন্ধ হয়ে যাবে, তোমার জীবনের সম্ভাবনার দরজা তখন এই ইষ্টভীতি খুলে দেবে। সব দিক দিয়ে যখন আমাদের রাস্তা বন্ধ হয়ে যাবে, একমাত্র ইষ্টভীতি আমাদের সব রাস্তাকে খুলে দেবে, সব রাস্তা খুলে দেবে ইষ্টভীতি। কিন্তু কি বলতে হবে ইষ্টভীতি করার পর ঠাকুরকে? আকুলভাবে মন প্রাণ দিয়ে ইষ্টভীতি করতে বললেন আচার্যদেব, যে মন প্রাণ দিয়ে ইষ্টভীতিটা করো, আকুতির সাথে করো। আর এটা বলতে হবে যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি, যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। ইষ্টভীতির পর যেন আমরা ঠাকুরকে আকুলভাবে মন প্রাণ দিয়ে কথাটা বলে তার ইষ্টভীতিটা নিবেদন করি। এই ইষ্টভীতি আমাদের সব সম্ভাবনার দরজাকে খুলে দেবে। যে যত কিছুর মধ্যে বাধা পেয়ে থাকে না কেন, যত কিছুর মধ্যেই থাকে না কেন, সব বিপদের সব কিছুরই আচার্যদেব একটাই সলিউশন দিচ্ছেন, ইষ্টভীতি সঠিকভাবে করতে। ইষ্টভীতি যেন যান্ত্রিকতার মতন আমরা না করি।